আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম মৌলভীবাজার ফিশারিতে। এটা আমার শ্বশুর বাড়ির ফিশারি। এটা সম্পর্কে আজকে ধারণা দেবো ইনশাল্লাহ। আজকে জুমাবারের দিন, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, যতটুকু দিতে পারি আর বাকিটা নামাজের পরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তাই নিয়ে শুরু করলাম আমার আজকের ব্লগ। এটা হলো মেইন গেট ফিশারির। এটা ফিশারির ঢোকার গেট। এটা হচ্ছে প্রাচীর, পুরোনো আমলের। এটা মেইন আমাদের দেখা যায় লন্ডন ব্রিজ সেরকম। এটাও প্রাচীর, আর এই সাইডটা রাস্তা। আর আমার সাথে আছে আমার দুই ভাগনা আর ভাগ্নি। এরা হচ্ছে আমার ভাগনা ভাগ্নি। এই হাসান, সুমাইয়া, হ্যালো তো। এই তো ওদেরকে নিয়ে আজকে আসলাম মৌলভীবাজার জন্ম। খুব সুন্দর জায়গা, ঘোরার জন্য বেস্ট। দেখো পড়বা আসতে। সেটা এটা হচ্ছে অপোজিটে। এটা লন্ডন ব্রিজের মতো লাগে। এই তো উঠে গেল লন্ডন ব্রিজে। উঠে গেলাম উপরে, আর উপর থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। তো চারিদিকে প্রাচীর, এটার পিছনেও আছে, তৈরি হচ্ছে। মসজিদ আছে, খুব সুন্দর মসজিদ। তো এখন ঢুকবো আমরা ভিতরে অবস্থান করব। সবাই দোয়া করবেন। জানি না ভিতরে কি আছে, তো সবাই বলতেছে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চারা গাছ আছে, এবং ঢুকতে টিকিট লাগে। ভিতর থেকে আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকবো। কেউ যদি বলে টিকিট ছাড়া ঢুকে, তাইলে পরে তাকে তদন্ত করা হয়, তাই টিকিট নিয়ে ঢুকতে হয়। এটা এই এখানে লেখা আছে SKL ফার্ম লিমিটেড। সামনে অফিসের ভিতরে টিকিট কাউন্টার, টিকিট ছাড়া প্রবেশ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। তো টিকিট ছাড়া ঢুকলে খবর আছে। সময়া বলো কিতা কইরা কও কুস্তা। হাসান, ফিশারি সম্পর্কে কও কুস্তা। আইসো নি আর কোনোদিন ফিশারিত? আইসো? আজকেই প্রথম? তো মামার সাথে প্রথম। এই তো এখানে ফুল গাছ আছে, খুব সুন্দর গাছ। এটা কি গাছ? ফুল গাছ। তো চারিদিকে শুধু গাছ আর গাছ। প্রাচীরটা সুন্দর। আসো সামনের দিকে যাই। তো চারিদিকে শুধু গাছ।
অনেক জাতের গাছ, চারা গাছ থেকে তো এটা দেখি। এই তো এটা সময়ের ফুল, এটা আমার গিফট করছে সময় এখান থেকে। এই যে এখানে মসজিদ, অনেক সুন্দর মসজিদ। এটা হচ্ছে, হ্যালো ভাই, এটা কি মসজিদ নামে পরিচিত? মসজিদটার নাম ফিশারি জামে মসজিদ, শাহ কাদরিয়া। এই যে এটা সুন্দর জায়গা, এটা পুরানো প্রাচীন। খুব সুন্দর ইয়ে। নামাজ কয়টায়? পাইল না গাড়ি লিব। কয়টায় নামাজ? 1:30টায়। একটা সময়, একটা সময় আজান হয় কয়টায়? 12টায়। তখন কি শুরু হয়েছে? শুরু হইব একটা সময় নামাজ, আর তো আছে 20 মিনিট। তুমি কি জামাত হয়? তুমি কি ছাত্র না হুজুর? আচ্ছা আচ্ছা। এটা যে মসজিদের দৃশ্য, এটা নামাজ একটা সময় শুরু হয়। এই তো নামাজ শুরু হইতেছে। আচ্ছা, এটা আমরা আপাতত এটা এগুলা নিলে গাড়ি নিতে পারে, এগুলা আপাতত রেখা যাই কোটাখানে। যাক, তারা বুঝছে না, এটা সিটসে ছোট মানুষ, এটা সমস্যা নাই। ভিডিওটা যদি আপনারা দেখেন তো বুঝে নেবেন যারা এই কর্তৃপক্ষ। আসলে মূল কথায় আসি, এটা ফিশারির, এটা একটু অন্যরকম ফিশারি। চারিদিকে শুধু বাগান আর চারা গাছ। এই তো অনেক সুন্দর জায়গা। তো এটা ফিশারি, খুব সুন্দর জায়গা। তো চারিদিকে গাছপালা। তো এটা অনেক দূরের রাস্তা, যেহেতু আজকে জুমাবার তাই বেশি দূর আগাচ্ছি না। ভিতরে গেলে নামাজ মিস হয়ে যেতে পারে, তাই চিন্তা করছি নামাজটা পড়া যাওয়ার জন্য, আর আপনাদের সামনে তুলে ধরবো ফিশারির সব দৃশ্যগুলো। জানতে পারলাম নামাজ 1:30টায় শুরু হবে, তাই অনেক সময় আছে, আরো আধা ঘন্টার মতো। তাই আধা ঘন্টার ভিতরে যা কিছু দেখানো যায় তাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো অনেক সুন্দর জায়গা, ফিশারি চারিদিকে খালি বট গাছ, এত গাছপালা, ফুলের গাছ, শেওলা পাড় আছে, অনেক সুন্দরীয়। দেখে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিটা মূলত এটার ফিশারির অংশ না, এটা বাহির সাইড। আর ফিশারির ভিতরে এই অংশটা হয়েছে ফিশারির। গোলা পানি, চারা গাছ আছে। এটা
শুধু গাছ। হ্যাঁ, এখানে আছে একটা ফুলের গাছ। এই যে ফুলের পাতা জড়ে পড়ছে। চারিদিকে ফুলের গাছ। আগের মতো দৃশ্য নাই, সবাই বলতেছে। আগে অনেক সৌন্দর্য আছিল, এখন দিন দিন ঝরে পড়ছে। এই তো গাছপালা সব ভাঙ্গা পড়ছে। কেমন লাগতেছে হাসান, সুমাইয়া? ভালো। এই সৌন্দর্য দেখার জন্য অনেক প্ল্যান করা হয়েছে, তবে আজকে গা মিলল সময়। ভিতরে ঢুকে টিকিট নিতে হয়, আপনাদের দেখবেন টিকিট কিভাবে নেই, আপনারা নেবেন যারা আসবেন। তো পাখি, পশু পাখি, অনেক জাতের পাখি আছে সেখানে। মাছ, পুরো লন্ডন পাহাড়ের মতো। লন্ডনে যে হাঁটার রাস্তা আছে, রোড, সৌন্দর্যে ভরা। এইদিকে আরো গাছ আছে, অনেক জাতের গাছ। ফিশারি মূলত যেভাবে আমরা বুঝি তার উদ্যোগেই এইটা তৈরি করা হয়েছে। এখানে ফল, ফুল, গাছপালা, তারপরে মৎস্য, সব জাতের জিনিস নিয়ে ফার্ম, এগ্রিকালচার, সব কিছু নিয়ে তৈরি করা হয়েছে এটা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো প্রজাপতি, প্রজাপতি। প্রজাপতি সেই সময় পালন করে যারা ভালো মানুষ আসলে। প্রাচীন আমলের গাছপালা, এখানে মনে মাল সাপ্লাই দেওয়া হয়, যেমন স্টোর। এদিকে আছে সিপি বাংলাদেশ কো লিমিটেড, the branch. SKL Farm Limited. এদিকেও আছে।
কি ফল? সবেদা ফল। সবেদা ফল। Why? The filter under Gua. তো অনেক দিকে রাস্তা। তা শাড়িটা হ্যাঁ কিতা জামির জামির কোন জামির? ও দেখো এদিকে পাহাড়, ম্যানগ্রোভ ফরেস্ট, এটা বোঝা যায় ম্যানগ্রোভ ফরেস্ট। চারিদিকে পাহাড় আরিও ভালোই লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে জানাবেন। কোনটা? আতাপো না আতাপো মইটা আতাপো না কোনটা? ওটা ওই যে আর মনে হয় সবের আতাপো এদিকেও অনেক দূরের রাস্তা। আও এদিকে যাই লাভ নেই, এদিকে এত কুস্তা নাই। আও হাসান, ওইদিকে যাই যেদিকে আর মানুষ আছে, এদিকে মানুষ নাই। এটা রাতের বেলা এটা লাগিয়ে দেওয়া হয়, এটা ফার্ম লিমিটেড। ভিতরের অংশটা হচ্ছে মেইন। আমরা আছি ম্যানগ্রোভ জঙ্গলে। এটা কি মা কোনটা? গোসত তো না এটা মনে হয় অ্যালোভেরা। অ্যালোভেরা অনেক জাতের গাছ আছে। আসো কোনটা? আমি নিজেও জানি না, অনেক জাতের গাছ আছে, এটা অনেক জাতের। এটা মনে হয় অফিস।
সুন্দর স্পেস। না ভোরবেলা খুব ন্যাচারাল প্লেস, এটা দারুণ। আও এই সাইডে যাই আবার। কোনটা? হয় যা তোমার হয় জলপাই 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 না তোমরা যেটা বেলফই হো, আমরা এটা জলপাই হই। যেটা যেন থাকলে সুন্দর থাকে, তোমার হাতে থাকলে বিশ্রী লাগবো, গাছও থাকলে সুন্দর লাগবো, এটা ফাইদা লাভ নেই। যেটা এটা ছিললেও তো এটার মনে করো সৌন্দর্য যাইব গা। হাও হয় যেটা যেটা সৌন্দর্য। আমরা নামাজের সময় কাছে হইতেছে গা, নামাজের সময় হইতেছে গা, 1:05 বাজে। তো যত শীঘ্রই আমরা নামাজে চলে যাব। বাকি অংশ আমরা এই বিল্ডিং এর উপর দিক থেকে করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মসজিদের ওজখানা। আমরা এখন এই জায়গায় ওজু করবো, নামাজ আদায় করবো, জুম্মার নামাজ। তারপরে ইনশাল্লাহ বাকি ব্লগ শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, নামাজের পরে দেখা হবে ইনশাল্লাহ। মসজিদের ভিতরের অংশটা sallallahu alaihi wasallam
بعد موتهما بر لهما كبير اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحابه الهادين والمهتدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا حقوقهما في الدارين كما قال تعالى واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل
আপনার নেক ওয়ালি বদৌলতে মৌলা বিজয় আল্লাহ তোমার বান্দার সমস্ত আঞ্জামগুলো তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ তোমার বান্দার যে আশা আছে তামান্না পুরা করো আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে তোমার নাম ইয়াদ করো আল্লাহ এই মুসলমানদের তুমি কবুল করো আল্লাহ এই মুসলমানদের তুমি কবুল আর মঞ্জুর করো মসজিদের খেদমতগার হলে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ কিয়ামতের ময়দানে মাবুদ এই মসজিদের জরিয়ায় আল্লাহ আমরা সবাই নাজাতের ব্যবস্থা দান করো وقد يمين الله إن الله بصير بالعباد الله شيني صلاة قبول فرما الله شيني صلاة قبول فرما شيني بسم الله المستعفى الذي يعبد فاطر السماوات والأرض في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين غير خازايا ولا مقتولين من بحق لا إله إلا الله محمد رسول الله সালাম আলাইকুম। আপনি ওজন নেই? জি, ওয়ালাইকুম এনে আসসালাম। কয় বছর হয়েছে আপনার? 10 বছর। 10 বছর। এনে ইমামতি করে আপনার ভালো লাগে? জি, আলহামদুলিল্লাহ। আপনার এনে আমিও পয়টা খুব অনুপ্রাণিত হইলাম। এনে গোড়ার মধ্যে আসলাম দূর দূরান্ত থেকে। আলহামদুলিল্লাহ, 10 বছর যাবত এই মসজিদে খেদমত হয়ে যাচ্ছি। এই যে আমিও এখানে আইসি মেহমান হিসেবে নামাজ পড়লাম আপনার পিছনে, এটা আমার ভাগ্য। আমারও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি এসে ফিশারি পরিদর্শন করার লাগি, দেখার লাগি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো যাক, আপনার নাম? মোহাম্মদ আবু বকর। আচ্ছা আচ্ছা, তো দোয়া করবো আমরা জন্য। ইনশাআল্লাহ জি, দোয়া করব। আসসালামু আলাইকুম। شعبان وبلغنا إلى شهر رمضان আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া আপনার হাবির উপরে দুরূদ শরীফ পাঠ করিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ার বান্দা হলে লইয়া সুস্থ মাসুম বাচ্চা হলে লইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনি পরওয়ারদিগার আলমের দরবার বিকর হাত বাড়াইছি মাহবুব আল্লাহ আমরা এই পড়াশোনারে তুমি কবুল ফরমাও আল্লাহ আমরা এই দোয়াখানরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই সমস্ত উস্তাদের হাত দিয়ে আপনার হাবিবর খেদমত মুবারকে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই গায়িকাটি সিন্নিরে তুমি কবুল ফরমাও আল্লাহ এই সিন্নি করতে গিয়ে যত রহমত শ্রম দিয়েছেন তোমার বান্দাকে আল্লাহ এই সমস্ত তুমি কবুল ফরমাও আল্লাহ যে যারা এই সিন্নির মধ্যে শরীক হয়েছে মাওলা এই সিন্নির শরীকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রব্বুল আলামিন এই সিন্নির বদৌলতে আল্লাহ আপনার উপরে তুমি খাস রহমত আর দরি বর্ষণ ফরমাও আল্লাহ রব্বুল আলামিন এই শাবান মাসের উসিলা আল্লাহ এই রজব মাসের উসিলায় আল্লাহ আপনারে মাফ ফরমাও আল্লাহ এই রজবের যত বরকত আছে মাওলা আপনার আমলের মধ্যে তুমি নসিব দান ফরমাও আল্লাহ এই রজব থেকে নিয়ে রমজান পর্যন্ত আপনার হায়াতের মধ্যে তুমি দীর্ঘ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ এলাকার মুর্দেগানকে মাফ ফরমাও আল্লাহ রব্বুল আলামিন এলাকার সমস্ত মুর্দেগান হলে তুমি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে সবই হেফাজত দান ফরমাও আল্লাহ তোমার বান্দা বড় কষ্ট করে সিন্ধি করছেন আল্লাহ তোমার বান্দাকে তুমি সাহায্য ফরমাও আল্লাহ রব্বুল আলামিন এই ফিশারির মধ্যে খাস রহমত দান ফরমাও আল্লাহ তোমার নাম দিয়ে ফিশারির মধ্যে আবাদ এনায়েত ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা সবাই তোমার দরবারও বেশি বেশি করে নেক গোলামি করার তৌফিক দান ফরমাও ওয়া বিহামদিল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ بفضل ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين আপু দিম কথা তুই ইয়ালো ইয়ারে বা দৌড় মারি যাও দৌড় দে ভালো আছেন? এটা আপনার কি উদ্দেশ্যে? তো ব্যবসার লাগে
ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে নেই। অনেক সুন্দর ফিশারি, অনেক জাতের ইয়ে। উদ্দেশ্য তো ব্যবসা করা। জি জি আমার বাড়ি কোনো নাম জি, আমার বাসা হচ্ছে হবিগঞ্জ। ওটা খাইয়া যাও, ওটা দিলাও, খাইয়া খাইয়া বইয়া খাইয়া যাও না নে। তো ভাই তুমি মালিক ইয়ে নেই, তোমার নাম কি দা ভাই? তোমার ফিশারি নেই না? তাই না, নিছি। ইয়া আল্লাহ, চিনি দেওয়া হুজুর, ইমাম সাহেব নিজের হাতে আমাদের জন্য চিনি আনছেন, তো আলহামদুলিল্লাহ। আয়ো 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 আও হাসান, বিসমিল্লাহ। গরম। আলহামদুলিল্লাহ, চিনি অনেক মজার চিনি। আবার চলে আসলাম এখন সিন্নি খেয়ে নামাজ শেষে আবার সেম জায়গা থেকে। এখন বাকি দৃশ্যটা আপনাদের সামনে পরিবেশন করবো ইনশাল্লাহ যতটুকু পারা যায়। এটা হইল মালিক, যার ওই ছেলেটা ওর বাড়ি, আর ওই যে বৃদ্ধ লোকটা ওনার চেহারা বসা আসছিল সিন্নি খাওয়ার জন্য, আমার বলছিল তো ওনার বাড়ি এটা। উনি মূলত এটার ভিতরেই থাকেন, আর বাগানটা ওনারই। ওনার নাম মুকিত। খুব সুন্দর একটা বাগান করছেন মানুষের বিজনেসের জন্য, যা বললেন মানুষ ঘুরতে পারে এসে। একমতে আমি মনে করি এটা ভালোই, মানুষের একদিকে মানুষের উপকার হলো, একদিকে আপনার একটা ভ্রমণ সাইট হলো। এটা হলো টিকিট কাউন্টার, এখানে টিকিট লওয়া লাগে। এই তো ভিউয়ার্স, মূলত উনি আমাদের জন্য 3টা টিকিট আনছেন। জি দেখি 3টা, এই তো এই 3টা টিকিট দিছুন। কত করে নিছে আপনার? আসল কথা তো এই 3টা টিকিট মূলত নিছুন 60 টাকা 20 টাকা করে। তো 3টা টিকিট দিছুন আমরা। তো মূলত এখানে আসলে এই টিকিট লাগে, এই টিকিট ছাড়া ঢোকা নিষেধ। টিকিট রাখলে কোনো অসুবিধা হইতো না, মানে কোনো রকম ঝামেলা নাই, আস্তা ঘুরতে পারবে, কোনো ঝামেলা নাই। একটা যদি ফলো খাই দিতে টিকিট দেখালে কিছু না, এখানে কোনো এমনি এক্সট্রা কোনো ঝামেলা নাই কোনো আপনার। টিকিট থাকলে কোনো ঝামেলা না, এমনি টিকিট ছাড়াও কোনো রিস্কের বিষয়? টিকিট ছাড়া নিষেধ আছে না, এমনি কোনো রিস্ক, কোনো আতঙ্ক না, এটা হয় না? আচ্ছা আচ্ছা, আপনি এখানে সবসময় থাকুন? আচ্ছা, এখন যাই লাকড়ি নয়, লাকড়ি মারতে আছে, উনি যাইবা এখন লাকড়ি আনা, তো উনি এখানে দায়িত্ব। লাকড়ি টাকা নেব বাজার। ও আচ্ছা আচ্ছা, তো এখন আমরা এই টিকিট পাইলাম, টিকিট নিয়ে ঘুরতে হয় নিয়ম, টিকিট ছাড়া ঢোকা নিষেধ। টিকিট কাউন্টার, আপনারা যারা আসবেন এইখান থেকে নিবেন ইনশাল্লাহ। প্রত্যেক টিকিটের মূল্য 20 টাকা। আর এখানে লেখা আছে অফিস সমূহ সুপার সেন্টার, সকল পণ্য বিক্রয়, সকল মাছ, শাকসবজি, সব ধরনের ফল, জ্বালানি কাঠ, লাকড়ি, কোয়েল পাখির ডিম, দেশি হাঁস মুরগির ডিম সহ উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার সাইজ সব বিক্রয় করা হয় পাইকারি খুচরা মূল্য। এটাই মূলত আমরা এখন ঘুরবো।
এটা হচ্ছে বাগান চারদিকে। এখন হচ্ছে আমাদের মেইন উৎস যে ঘোরাঘুরি। এদিকে রাস্তা, এদিকে ঘুরাই চলো। এখানে লেখা আছে অনুমোদিত যার প্রবেশ নিষেধ, সিসি ক্যামেরা দ্বারা অত্র এলাকা নিয়ন্ত্রিত। তো কুচিল্লায় আলহামদুলিল্লাহ ভালো, এটা কোনো রিক্সের কোনো ভয় নাই। ওই মহিলা যা বললেন, এখানে কোনো টিকিট থাকলে আর কোনো সমস্যা নেই, এমনি একা থাকলেও সমস্যা নেই, কারো ক্ষতি করার কোনো এখানে সিস্টেম নাই, যেহেতু মালিক নিজে এখানে জড়িত আছেন, ওনার বাসা এখানে। আনকমন এই তো গাছ, বিভিন্ন জাতের গাছ। এটা হলো বিলম্ব গাছ। এই তো না এখন নেই। একজনের না আছে ঘে ফারাটিক না বেটা, তা আমরা দেখার জন্য আসছি। ওরা আমরা শৃঙ্খলা দিচ্ছে, আমরা যদি না দিই এটা বেশ সুন্দর দেখা যাবে। কই হুম এদিকে কাঠ কাঠ বিক্রি করা হয়, এইদিকে লাকড়ির কাঠ। আসো, তো এটা সৌন্দর্য। এটা শুটকি, শুটকি খামার। ওইদিকে রাস্তা আছে, চারিদিকে রাস্তা আছে। খুব সুন্দর জায়গা। এটা হলো ফিশারি, অনেক সুন্দর। দূর যায় না পড়বা, আও এই যে এখানে অনেক জাতের গাছ, কফল থেকে এদিকে শাকসবজি আছে।
হুম এটা মূলত অনেক বড় এরিয়া। এটা এক রাস্তায় ঢুকলে আর এক রাস্তায় বাইর হওয়া অসম্ভব, তাই বেশি দূরে যাওয়াটাও মানে সম্ভব না। এটা এক ধরনের মৎস্য খামার। তো চারিদিকে গাছ। ভালো লাগতেছে নি সুমাইয়া, হাসান? এত খালি এতে কোনো ইয়া নাই, তেমন কিছু না, খালি ফল, এত এগুলোই সৌন্দর্য আর ফিশারি। কোনো এক্সট্রা সৌন্দর্যের জিনিস এতে, এটা গোডাউন আছে। আও সবাই আসো। এই সময় আসো। তেঁতুল গাছ তা পাহাড়ি জাতের গাছ এখনো আছে। হ্যাঁ ওই ওই কি সুন্দর ধরছে। এই বেশি দূর তো, এদিকে চারিদিকে গাছ, ফিশারি। চারিদিকে বাগান। সুন্দর। অনেক সুন্দর গাটলা। এটা মূলত অনেক দূরের রাস্তা, এক এরিয়া থেকে আরেক এরিয়া। সুন্দর গাছ। কি কি গাছ আছে? আমি মতো এগুলো ফলো করতে না, তোমরা একটু ফলো করে আমার কইও কি কি গাছ তোমরা ভালো ছিল আমার কাছে। সময় তুমি এখন তো কি কি গাছ দেখলা? হুম, আম গাছ, তেঁতুল গাছ,
তারপরে বড়ই গাছ, আর বড়ই গাছ, গোয়া গাছ। কত বড় এরিয়া, কত বড় এরিয়া এটা, এটাই শেষ করি। অনেক বড় এরিয়া। ফিশারি, এত লম্বা ফিশারি, আর সামনে যাওয়া অসম্ভব। তো আর তুইব সারা ও মাথাটা নেই রে। হুম? ও মাথাটা নেই। কিতা ও মাথাটা নেই রে। মাথা কিতা? ও মাথাটা নেই রে। আচ্ছা বাইক না যখন হইতেছে একদম মরিচ গাছ, আলু গাছ। তারা এখন কাজ করতেছে। এই তো কলা গাছ, অনেক জাতের কলা গাছ, চারা গাছ আছে এখানে, বৃক্ষ আছে মেলা জাতের। লেবু, মূলত একই সব, চারিদিকে চারা গাছ, এই তো সব মিলিয়ে সৌন্দর্য। একই সুন্দর জায়গাটা। মামা আপনার আমার এখানে হুম, দেখো ওইসে আপনার হামলা লাগছে। লাগছে আলহামদুলিল্লাহ ভালোই। আসলে ফিশারির, আমার ফিশারির ব্যাপারটা ওই তারার মুক্তি শুনছি আমি, আমার বাগনা বাগনির সোমায়া আর হাসানের মুখ থেকে শোনা মাত্র আমার চিন্তা হইলো ফিশারিটা কি, তাই ফিশারিটা ঘুরতে আসলাম। তো ঘুরে আসে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। কি কি ফল জানি না, ড্রাগন মনে হয়। জিনাটা কোন না। তো ভিউয়ার্স, আর সামনে যাওয়ার ক্ষমতা নাই, তো বিরাট বড় না রাস্তা, সামনে হাঁটলে সন্ধ্যা হয়ে যাবে। তো আর কিছু বলার নাই, আপনারা যারা আসবেন দাওয়াত রইল। এটা মৌলভীবাজার নতুন বাজার পড়ছে, তো এটা সবার দাওয়াত রইল এখানে আসলে। আর এই ফিশারি দেখার জন্য সময় নিয়ে আসবেন, যেহেতু এটা অনেক বড় ফিশারি, লম্বা সময়ের দরকার। সময় ছাড়া এটা ঘোরা অসম্ভব। যেমন আমরা আসছিলাম 12টার সময়, এর মধ্যে আবার পড়ে গেছে জুম্মা, তো জুম্মার কারণে একটু নামাজ পড়তে পড়তে আরও 1 ঘন্টা চলে গেল। তাই আপনারা যারা আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, সময় ছাড়া এখানে আসলে মানে টিকা যাবে না। তো যারাই আসবেন তাদের দাওয়াত রইল, একটু সময় নিয়ে আসবেন, সময় নিয়ে আসলে একটু ঘুরতে পারবেন। আর সময় ছাড়া এখানে লম্বা রাস্তা, লম্বা জায়গা, এখানে অনেক মানুষ কাজ করেন, তাদের পাবেন। তো অনেক মানুষ কাজ করেন। আপনারা এখানে কয় বছর ধরে আছেন? অনেক দিন ধরে। কিরকম, কয়টা পর্যন্ত থাকেন আপনারা? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। তো ট্রাক আইতেছে, তো আপনারা যারা আসবেন এখানে
ঘোরার একটা জায়গা আছে। তো সবার দাওয়াত রইল, আর আমার বিদায়ের মানুষ রয়েছে আরো, তাদের কাছ থেকে বিদায় নিয়ে নেন। তো সময়া বলো সবাইকে, হাসান এখানে আসো, সবাইকে বলো ফিশারি সম্পর্কে আর আসার উদ্দেশ্যে কিছু বলো। আও 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 সময়া, হাসান কো, একসাথে কো, সবাই আসবার জন্য কো, আর ফিশারিটার ঠিকানাটা দিয়া দাও। কো কো, এটা কোন জায়গায় পড়ছে? নতুন বাজার। আর ফিশারিটা খার কিতমিয়ার। এনা আইতে কমেন্ট লাগে? এখানে ইয়ে থেকে এটার কি হয়, গ্যাসনগর থেকে এখানে আসতে আপনার 5 মিনিট সময় লাগে। তা আপনারা যারা আসবেন সবার দাওয়াত রইল। এই নিয়ে আমার ব্লগ আজকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এই বড়বা